বাঙালি খুব পছন্দ করে। কিন্তু এই যতক্ষণ ধরে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, অন্য বক্তারা আলোচনা করতেছে, ততক্ষণ ধরে আপনাদের সবাইকে যদি আলিফ বা তা সা শেখানো হতো তো বেশি উপকার হতো। কিন্তু কেউ আলিফ বা তা সা শেখার জন্য মসজিদে যাবে না, কিন্তু বক্তব্য শোনার জন্য এখানে ঠিকই এসেছে। কেন? আলিফ বা তা সা শেখা কঠিন, আর আধা ঘন্টা বক্তব্য শোনা সহজ। কান কি আইয়াসি, কানের আরাম অনেক মজার জিনিস, কিন্তু চোখে পড়ে কিছু শিখা অনেক কঠিন। চোখে পড়ে দুটো হাদিস মুখস্থ করা, দুটো আয়াত মুখস্থ করা, দুটো দোয়া মুখস্থ করা অনেক কঠিন, কিন্তু ওটের মধ্যেই আসল অগ্রগতি নিহিত আছে, ওটের মধ্যেই আসল উন্নতি নিহিত আছে। এরকম আধা ঘন্টা, 1 ঘন্টা, 4-5 ঘন্টা বক্তব্য দিয়ে আপনাদের যতটুকু না উপকার হবে, আপনাদের একজনকে যদি কোরআন শেখানো যায়, কোরআন বুঝানো যায়, কোরআন ধরিয়ে দেওয়া যায়, তো তার চেয়ে 1000 গুণ বেশি উপকার হবে। কিন্তু সমাজের মানুষ দেখবেন এই জিনিসটার গুরুত্ব বোঝে না, শিখার বেলায় কেউ নেই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মুসলিম উম্মার জন্য আরবি ভাষা শিক্ষা করা ফরজ। কেন ফরজ? কোরআন বুঝা ফরজ, আর কোরআন বুঝতে পারবে না আরবি না শিখলে। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ওকে কোরআন শিখে বুঝে তারপরে ডাক্তার হতে হবে, কোরআন শিখে বুঝে তারপরে ইঞ্জিনিয়ার হতে হবে, কোরআন শিখে বুঝে তারপরে এমপি মন্ত্রী হতে হবে। মুসলমান কোরআন না শিখে মারা যেতে পারে না। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, তোমরা মারা যেও না মুসলমান না হয়ে, তোমরা মারা যেও না কোরআন না শিখে। আপনাদের কারো মৃত্যুবরণ করা উচিত নয় কি না শিখে বলেন তো? কোরআন না শিখে। এর চাইতে বড় আফসোস জীবনে আর থাকবে না, মৃত্যুর পরে থাকবে না, জীবদ্দশায় থাকবে না, যদি মরার সময় দেখেন যে আপনি কোরআন জানেন না, কালামুল্লাহ, আল্লাহর বাণী, যেটা আপনি পড়া জানেন না, বুঝা জানেন না। মুসলমানের কোনো সন্তানের বেড়ে ওঠা উচিত নয় কোরআন না শিখে, এবং এর জন্য মসজিদ কমিটি, সমাজ দায়ী। মুসলমানের কোনো সন্তানকে যেন তারা কোরআন না শিখে বড় না করে, এর জন্য দায়িত্বশীলেরা কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবেন। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মসজিদ কমিটির সভাপতি, তার আশেপাশে থাকা কোনো মুসলমানের সন্তান যে কোরআন না শিখে বড় হয়েছে আর সে তাকে কোরআন শিখানোর চেষ্টা করেনি, জবাবদিহি দিতে হবে। কোরআন এত গুরুত্বপূর্ণ জিনিস, কোরআনই সব কিছু। কোরআনই হচ্ছে মুআজিজা। গত 1400 বছরে আর নবী আসেননি কেন? কোরআন আছে, এই জন্য নবীর প্রয়োজন নাই। আরও ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত নবী আসবেন না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, তার লাঠিও চলে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে গেছেন, তিনি মানুষের গায়ে হাত দিলে মৃত জীবিত হয়ে যেত, অন্ধ ব্যক্তির চোখ স্পর্শ করলে চোখ হয়ে যেত, চক্ষুস্মান হয়ে যেত। তিনি নাই, তার মুজিজাও নাই। কি দেখে তিনি মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি নাই, যেটা দেখে মানুষ আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি বুঝবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, তো কি দেখে মানুষ মুসলমান হবে? কোরআন। এটাই আল্লাহ রাসূলের মুজিজা, চিরস্থায়ী, চিরন্তন মুজিজা, যার একটা অক্ষর, একটা বর্ণের হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আমি ভালো না খারাপ এর জন্য সাক্ষীর দরকার আছে, অমুক সত্য বলছে না মিথ্যা বলছে এর জন্য সাক্ষীর দরকার আছে, কিন্তু কোরআন সত্য না মিথ্যা এর জন্য সাক্ষীর প্রয়োজন নাই। কোরআন নিজেই দলিল। কেন? কোরআন নিজে চ্যালেঞ্জ করেছে যে আমার ভিতরে যদি কোনো সন্দেহ মনে হয়, তাহলে আমার মতো একটা আয়াত সারা পৃথিবীর সব মানুষ আর সব জিন মিলে তৈরি করে দেখাও। এখন পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস কেউ দেখায়নি। কেন? কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এটাই কোরআনের মুজিজা। আপনি যদি কোরআন না বুঝেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবেন না, আপনার সাথে আল্লাহর কানেকশন হবে না, আপনার সাথে আল্লাহর যোগাযোগ হবে না, আপনার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হবে না। আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত থাকবেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবেন, আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকবেন।
ওই মানুষের জীবন জীবনই নয় যে মানুষের সকাল শুরু হয় না কোরআন দিয়ে, সে দিন শেষ হয় না কোরআন দিয়ে, দিন শুরু হয় না কোরআন দিয়ে, তার বেঁচে থাকার কুকুর শ্রীগালের বেঁচে থাকা সমান। কেননা কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন, কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন। যে জীবনে কোরআন নাই সেই জীবনে বরকত নাই, যে ঘরে কোরআন নাই সেই ঘরে বরকত নাই, যে ঘরে কোরআন পড়া হয় না ওই ঘর কবরের মতো অন্ধকার, যে বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার। যে জীবনে কোরআন নাই সেই জীবন অন্ধকার জীবন, বৃথা জীবন, 16 আনাই বৃথা জীবন। আপনার জীবনে যত দুঃখ, যত কষ্ট, যত অশান্তি, যত ঝামেলা, যত প্রবলেম, যা কিছু আপনি আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে ফেস করেন, পরিবারে শান্তি নাই, ছেলে কথা শোনে না, বউ পরকিয়া করে, আপনার ব্যক্তিগত জীবনে শান্তি নাই, ব্যবসায় লস, সফল হতে পারেন না, অনেক প্রবলেমের মধ্যে আছেন। প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে। এই সমস্যা থাকার পিছনে দুইটা কারণ, হয় আল্লাহর পরীক্ষা, আর না হয় আপনার জীবনে বরকত নাই। হয় আল্লাহর পরীক্ষার, নয় আপনার জীবনে কি নাই, বরকত নাই। বরকত না থাকার কারণে আপনারা যে দশা, বরকত না থাকার কারণে আজকে আপনার এই অবস্থা। বরকত কোথায় থেকে, কেন নাই বরকত? কোরআন নাই। কেননা সকল বরকতের উৎস কোথায় বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বরকত একমাত্র আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ এবং আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকত। আল্লাহর সাথে সংশ্লিষ্ট যেমন আল্লাহর নাম, আল্লাহর নাম এটা আল্লাহর জাত, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই